আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে চিন্তা করেছিলাম আবার এদেশের লাশের রাজনীতি ফিরে আসবে না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিশ্বজিৎ চত্বর, যেখানে ছাত্রলীগ নামক গুন্ডা বাহিনী শুধুমাত্র সন্দেহের বশে একজন যুবককে হত্যা করেছিল। আজ রাতে আমরা দেখলাম ঠিক একই চিত্র, শুধুমাত্র দ্বিমতের কারণে, ভিন্ন মতের কারণে একজন মানুষকে হত্যা করা হয়েছে। 5 আগস্টের পূর্ববর্তী সময়ে ছাত্র জনতা যে রক্ত দিয়েছে সেই রক্ত আজকে বৃথা হয়ে গিয়েছে। আমরা পরিকল্পনা নিয়েছিলাম এদেশে 5 আগস্ট পরবর্তী নির্বাচন হবে কোন ধরনের রক্ত ছাড়া, কোন ধরনের খুন ছাড়া, কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সংগঠন আমাদের সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে। তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে তাদের বিগত সময়ের যে কার্যক্রম, চাঁদাবাজি, খুন, হত্যাকাণ্ড, এটা শুধুমাত্র ট্রেলার ছিল। তারা বলা শুরু করেছে আগামী 12 তারিখের পরে নাকি তারা আসল খেলা দেখাবে। তাদেরকে বলে দিতে চাই, বিশ্বজিতের খুনিরা, শহীদ আবু সাইদ মুগ্ধর খুনিরা কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই। সুতরাং আপনারা যদি মনে করেন এদেশে লাশের রাজনীতি কায়েম করবেন, এদেশে আবারও রক্তের রাজনীতি কায়েম করবেন, তাহলে ভুল করছেন। প্রিয় উপস্থিতি, আমরা মনে করেছিলাম যে জুলাই সনদের সবার আকাঙ্ক্ষা এক, কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনকালীন সময় একটা দলের সব দলের নেতারা, সব বড় বড় নেতারা বড় বড় সমাবেশ করছেন, নির্বাচন করছেন, কিন্তু তাদের গণভোটে হ্যাঁ সম্পর্কে কোনো কথা নাই। আসলে তারা কি চান? তারা চান আওয়ামী লীগের সেই রাজনীতি পুনর্স্থাপন করার জন্য। তারা চান আবারও এদেশে খুনের রাজনীতি কায়েম করতে, তারা আবার চান এদেশে আধিপত্যবাদের রাজনীতি কায়েম করতে। আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে ছাত্র জনতা শেখ হাসিনার পুলিশ বাহিনীর সামনে নিজেদের বুককে পেতে দিয়েছিল, তারা এদেশে আবার সেই আগের রাজনীতি ফিরে আসতে দিবে না। আগামীকাল থেকে 5টি ছাত্র সংসদের নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা সিলেটে তাদের গণজমায়েতের মাধ্যমে গণভোটের যে হ্যাঁ এর পক্ষে প্রচারণা শুরু করবে। এর মাধ্যমে আমরা দেশের মানুষকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের 2000 ভাইয়ের রক্ত বৃথা যায়নি। যারা এদেশের মানুষ নতুন রাজনীতির বন্দোবস্ত করতে গিয়ে তাদের জীবন দিয়েছে, কিন্তু যারা এদেশের জীবন দিয়েছে তাদেরকে খুনের জন্য এদেশে কোনো শাস্তি হয় না। সুতরাং আমরা বলে দিতে চাই, যারা এদেশের মা বোনদের উপর হামলা করছে এবং এদেশের মুক্তিকামী জনতার উপর হামলা করছে, তারা এদেশে নতুন ভাবে রাজনীতি করতে পারবে না। আমরা মনে করেছিলাম তাদের যে নেতা দীর্ঘদিন বাইরে থেকে দেশে এসে তিনি একটি সুন্দর রাজনীতি কায়েম করবেন, কিন্তু আমরা দেখতে পেলাম বিএনপি এবং ছাত্র দলের রাজনীতি কোন ধরনের পরিবর্তন আসে নাই। আমরা মনে করেছিলাম তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে বিএনপির রাজনীতি পরিবর্তন হবে, কিন্তু আমরা উল্টাটা দেখলাম, তারেক জিয়া বাংলাদেশে এসে বিএনপি সেই পুরো রাজনীতিতে পণ্য হয়ে গিয়েছে। এজন্য আমরা বলে দিতে চাই, আপনারা প্রথমত মনে করেছিলেন তারা খুব সহজেই ক্ষমতায় চলে যাবেন, কিন্তু এদেশের মানুষের বিরোধিতা করে, ছাত্র জনতার বিরোধিতা করে তারা বাস্তবতা টের পাচ্ছেন। তারা মনে করছেন নির্বাচনে যে প্রত্যাশা তারা করেছিলেন সে আলোকে তারা ফলাফল পাবেন না। এই জন্য তাদের ট্রাম্প কার্ড, খুনের রাজনীতি, লাশের রাজনীতি আবারও তারা শুরু করে দিয়েছে। সুতরাং আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা 5 আগস্ট পরবর্তী সুন্দর রক্ত মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম, লাশের রাজনীতি মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম, যেখানে ভারতের কোনো আধিপত্যবাদ থাকবে না, যেখানে নিজের ক্ষমতার জাহির থাকবে না। কিন্তু আপনারা সেই লাশের রাজনীতি আবারও কায়েম করেছেন। প্রশাসনকে বলতে চাই, ইন্টারিমকে বলতে চাই, অতি দ্রুত এই খুনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মেরে একটা ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে আপনারা গ্রেপ্তার করতে পারেন না, কিন্তু আপনারা যদি মনে করেন এই খুনের রাজনীতি চলতে থাকবে এবং আপনারা কোন ধরনের বিএনপির নেতাদেরকে, খুনিদেরকে ধরবেন না, তাহলে আপনাদের কেউ ব্যবস্থা নিবে ছাত্র জনতা। অতি দ্রুত আমাদের যে ভাই মারা গেছেন তার খুনের শাস্তি দাবি করছি এবং অতি দ্রুত যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করছি।